প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণী ভাষার ইতিহাস প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এই অংশটি থেকে কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। 1. ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করেছে সেই শাখাটি হল ভারতীয় আর্য। 2. ভারতীয় আর্য ভাষার স্তর দেখা যায় 3টি। 3. প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হল ঋগ্বেদ। 4. প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম বৈদিক ভাষা। 5. ছান্দস হল লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা। 6. সংস্কৃত ভাষা হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার একটি পর্যায়। 7. বৈদিক ভাষার 3টি ধারা হল সংস্কৃত, পালি ও প্রাকৃত। 8. পাণিনির ব্যাকরণ গ্রন্থটির নাম হল অষ্টাধ্যায়ী। 9. কথ্য সংস্কৃতের ক্রমবিবর্তনের ফলে উদ্ভব ঘটে প্রাকৃত ভাষার। 10. প্রাকৃত ভাষার মূল উপাদান আছে বৈদিক সংস্কৃত ভাষাতে। 11. মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন অশোকের শিলালিপি। 12. সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর হল পালি ভাষা। 13. নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল। এখানে একটু ভুল আছে, খ্রিস্টপূর্বাব্দ করা রয়েছে, এটি খ্রিস্টাব্দ হবে। 14. বাংলা ভাষার জন্ম হয় আনুমানিক 900 খ্রিস্টাব্দে। 15. বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। 16. বাংলা ভাষার জননী বলা হয় মাগধী অপভ্রংশ অবহট্টকে। 17. প্রাচীন বাংলার প্রধান নিদর্শন হল চর্যাপদ। 18. বাংলা ভাষার স্তর দেখা যায় 3টি। প্রাচীন বাংলার সময়সীমা 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। 20. মধ্য বাংলার সময়কাল 1350 থেকে 1760, মতান্তরে 1800 খ্রিস্টাব্দ। 21. মধ্য বাংলার সময়কালকে 2টি ভাগে ভাগ করা হয়। 22. আদি মধ্য বাংলার সময়কাল 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ। 23. আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 24. অন্ত মধ্য বাংলার সময়কাল 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ। 25. অন্ত মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী ইত্যাদি। 26. চৈতন্য ভাগবত বাংলা ভাষার যে স্তরের নিদর্শন অন্ত মধ্য বাংলা। 27. বাংলা ভাষার স্বগোত্র ভাষাগুলি হল উড়িয়া, অসমিয়া। 28. বাংলা ভাষার আঞ্চলিক রূপ আছে 5টি। 29. পূর্ববঙ্গের কথ্য ভাষায় প্রাধান্য দেখা যায় অপিনিহিতি। 30. পশ্চিমবঙ্গের কথ্য ভাষায় প্রাধান্য দেখা যায় অভিশ্রুতি এবং স্বরসঙ্গতির। এই রকমই ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।